আজকে আমি কোথায় গেলাম? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ঘুম থেকে উঠে জানলার পর্দাগুলো হাটিয়ে চারিদিকের পরিবেশটা দেখতে বেশ ভালোই লাগে। যখনই আমি একটু টাইম পাই এই জানলার কাছে এসে আমি বসে থাকি, কিন্তু এই জানলাটা বেশিক্ষণ খুলে রাখা গেল না। আজকে একটু সকাল সকাল কাজের প্রেশারটা কমই আছে। তার কারণ হলো রিসার আজকে এক্সাম নেই, মাম্মামের আছে। তাই আজকে আমাকে একজনকে রেডি করলেই হবে। এখন শুধু মাম্মামের জন্য আমি দুটো পরাঠা বানিয়ে নিলাম। মাম্মাম 12টার মধ্যে বাড়ি এসে যাবে। আমি পরাঠা দুটো একটু ঠান্ডা হতে দিয়ে আসলাম, তা না হলে মাম্মা খেতে পারবে না। এদিকে আমরা দুজনাই রেডি হয়ে গেছি। মাম্মা ওদিকে পরাঠা খাচ্ছে, আমি এদিকে ওর টিফিন বক্সটা প্যাক করে দিলাম। তারপর আমরা বেরিয়ে পড়লাম গাড়ির কাছে যাওয়ার জন্য। মাম্মামকে গাড়িতে ছেড়ে আমি আজকে একটু মার্কেটে যাব। যেই মাছওয়ালা দাদাটা বাড়িতে মাছ নিয়ে আসে সে বেশ কয়েকদিন ধরে আসছে না। আমরা তিনজনা বেরিয়ে পড়েছি মার্কেটের জন্য। বাড়ি থেকে খুব একটা দূরে না, পায়ে হেঁটে 7-8 মিনিট মতো লাগবে। এইদিকে মিতালি দিদি নিচ্ছে ওর বাচ্চারা যেটা পছন্দ করে সেটা, আমিও নিয়ে নিলাম। সমস্ত কেনাকাটা কমপ্লিট করে তিনজন মিলে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। আমরা সবাই যখন একসাথে হই তো গল্প হয় কোথাকার কোয়ার্টার কেমন ছিল, কোন জায়গায় কি ভালো ছিল, এই সব। এদিকে বাড়ি এসে দেখছি রিশা ঘুমাচ্ছে। আমি সোজা চলে আসলাম ছাদে পাকা শশাটা নিতে। আজকে এটা আমি রান্না করব। তোমাদের কাদের কাদের পাকা শশা খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও, আমাদের তো খুব ভালো লাগে। আর শশা তোলা হয়ে গেছে, এখন আমি নিচে যাই, গিয়ে রান্না বান্না শুরু করি। আর আমি বলছিলাম যে দেখো কি গরম, প্রচুর গরম লাগছে, আজকে মনে হয় বৃষ্টি হবে। তো আমি নিচে এসে সবার প্রথমে ড্রেসটা চেঞ্জ করে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। তারপর চলে গেলাম বাইরের দিকের গাছগুলোতে জল দিতে। আর দেখলাম যে ক্যামেরাটা একটু নিচু হয়ে গেছে, তাই একটু ঠিক করে দিলাম। এই জল দেওয়ার কাজটা আজকাল আমাকে ডেলি করতে হচ্ছে। আবার যখন বৃষ্টি শুরু হবে তো বন্ধ হওয়ার নামই নেবে না। চলো, আমার গাছে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ভিতরে গিয়ে ব্রেকফাস্টটা বানিয়ে নিই। আমি আর রিশা খুব একটা পরাঠা খাই না, তাই রিশার জন্য আর আমার জন্য 4টে রুটি আর 2 কাপ চা বানালাম। আর সাথে ছিল আন্ডা ভুজিয়া। এবার আমরা জলদি জলদি ব্রেকফাস্টটা করে নিই, বেলা অনেকটা হয়ে গেছে। ব্রেকফাস্ট কমপ্লিট করে ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে শুরু করে দিলাম রান্না। আর দেখো এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার ভাত রান্না হয়ে গেছে, মাছগুলো আমি ভাজতে দিয়ে দিলাম। আর মোচাটা আমি কালকে রাতে বেছে রেখেছিলাম। আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে রিশা পড়াই করছে, আমি পুজো করে নিলাম। তারপর রিশা গিয়ে মামাকে নিয়ে আসলো। তো এখানেই রাখছি, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। বাই বাই।